পরিকল্পিতভাবেই হামলা চালিয়েছে চীন বিদেশমন্ত্রীকে কড়া বার্তা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। চীনের আগ্রাসী মনোভাবের জন্যই অস্থিরতা, এমনটাই জানিয়েছেন তিনি খবর সূত্রের। ঠিক কি কথা হয়েছে, কোন জায়গা দাঁড়িয়ে গোটা পরিস্থিতি জানবো। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। জ্যোতির্ময়, দেখো, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকে গতকালই সিদ্ধান্ত হয়েছিল যে একদিকে যেমন সীমান্ত এলাকাতে মিলিটারির তরফ থেকে সমস্ত রকমের প্রস্তুতি চলছে, সেনাবাহিনী জওয়ানদের মোতায়েন আরো বেশি করে বাড়ানো হচ্ছে এবং তার পাশাপাশি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল মূলত গালওয়ান উপত্যকাতে সেখানে চাইনিজ অফিসারদের সাথে ভারতীয় অফিসারদের, আর্মি অফিসারদের প্রতি মুহূর্তের বৈঠক চলছে প্রায় প্রত্যেক দিনই। তার পাশাপাশি ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনা চলবে। সেই মতোই আজকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি চায়নার বিদেশমন্ত্রীকে ফোন করেন এবং সেই ফোনে দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ যা আমরা জানতে পারছি ফরেন মিনিস্ট্রির তরফ থেকে, যে কড়া ভাষায় ভারতের অবস্থাকে চীনের বিদেশমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন এস জয়শঙ্কর। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে 6 জুন ভারতের সঙ্গে চীনের সমঝোতা হয়, সেখানে ঠিক করা হয় যে দু তরফেই ডিসএঙ্গেজমেন্ট করবে, অর্থাৎ সীমান্ত এলাকা থেকে দুটি দেশই তাদের সেনাবাহিনীকে সরিয়ে নেবে, মাঝখানে একটি বাফার জোন তৈরি হবে যেটা নো ম্যানস ল্যান্ড হিসেবে ইউজ হবে এবং সেই মতো দু তরফেই টেনশন ডিএসক্যালেট করার চেষ্টা করা হবে। কিন্তু 6 জুনের সমঝোতার পরেও নতুন করে চীনা সেনাবাহিনী ভারত ভূখণ্ডের ওপরে একটি স্ট্রাকচার তৈরির চেষ্টা করে এবং এর ফলেই যে ভায়োলেন্স ঘটেছে, এই স্ট্রাকচার তৈরিকে কেন্দ্র করেই বিরোধ বাধে এবং তার পরিণতিতেই এই ভয়ঙ্কর ভায়োলেন্স হয়। এবং স্পষ্টভাবে এস জয়শঙ্কর চায়নার বিদেশমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন যে পুরোপুরিভাবে প্রিপ্ল্যান্ড ওয়েতেই চায়নার তরফ থেকে এই কাজ করা হয়েছে, তাদের উস্কানিতে সংঘর্ষ লেগেছে। অর্থাৎ পুরো বিষয়টি যে চায়নার যে মূল দোষ সেটা স্পষ্টভাবে এস জয়শঙ্কর তিনি জানিয়ে দিয়েছেন। অপর দিক থেকে চায়না তাদেরও অবস্থান তারা জানিয়েছেন। তবে আলোচনার শেষে দুপক্ষের তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, দুপক্ষই সহমত যে দুপক্ষই ডিএসকেলেশন এবং ডিএঙ্গেজমেন্টের জন্য দুপক্ষই সমানভাবে কমিটেড থাকবে, অর্থাৎ টেনশন কমানোর ক্ষেত্রে দুপক্ষই চেষ্টা করবে এবং আলোচনা জারি থাকবে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনা করেই ভারত এবং চীনের মধ্যে যে উত্তেজনা এখন তৈরি হয়েছে সেই উত্তেজনাকে প্রশমনের কাজ করা হবে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। ভারত শান্তি চায় কিন্তু দেশের অখণ্ডতার সঙ্গে সমঝোতা নয়। কেউ উস্কানি দিলে যোগ্য জবাব, জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না, চীনকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। हम कभी किसी को भी उकसाते नहीं हैं, लेकिन हम अपने देश की अखंडता और संप्रभुता के साथ समझौता भी नहीं करते हैं। जब भी समय आया है हमने देश की अखंडता और संप्रभुता की रक्षा करने में अपनी शक्ति का प्रदर्शन किया है, अपनी क्षमताओं को साबित किया है। मैं देश को भरोसा दिलाना चाहता हूं, हमारे जवानों का बलिदान व्यर्थ नहीं जाएगा। हमारे लिए भारत की अखंडता और संप्रभुता सर्वोच्च है और इसकी रक्षा करने से हमें कोई भी रोक नहीं सकता। दिवंगत शहीद वीर जवानों के विषय में देश को इस बात का गर्व होगा कि वे मारते मारते मरे हैं। भारत शांति चाहता है, लेकिन भारत उकसाने पर हर हाल में यथोचित जवाब देने में सक्षम है। গালওয়ান সীমান্তে ভারত চীন সংঘর্ষ, সীমান্ত পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেল 5টায় সর্বদল বৈঠক হবে। ভার্চুয়াল বৈঠকে থাকবেন সব রাজনৈতিক দলের প্রধানরা, টুইট করে জানালো প্রধানমন্ত্রীর দপ্তর। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা সমাবেশ বাড়াচ্ছে ভারত। আজ দিল্লিতে 3 বাহিনীর প্রধানের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আলোচনা ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতও। নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতেই মোতায়েন হচ্ছে বাড়তি সেনা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর রাজ্যগুলিতে জারি হয়েছে হাই অ্যালার্ট।
হাই অ্যালার্ট 3 বাহিনীতেও বলা হয়েছে চীনকে যোগ্য জবাব দেওয়া হবে। ওপার থেকে উস্কানি এলে স্থানীয় সেনা কমান্ডার তার ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। 3 বাহিনীর প্রধানকে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন রাজনাথ সিং। লাদাখের পরিস্থিতি স্থিতিশীল, দুদেশীয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে প্রস্তুত বললেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়াং। 关于中印军队在一线的事态，中印双方正通过外交和军事渠道就解决有关问题进行密切沟通。 গত 3 মাস কিভাবে লাদাখে চীনা সেনার অনুপ্রবেশ, কিভাবে ভারতীয় ভূখণ্ড দখল চীনের, বিশদে জানান প্রধানমন্ত্রী, দাবি তুললেন সোনিয়া গান্ধী। प्रधानमंत्री को सामने आकर देश को सच्चाई बतानी चाहिए कि चीन ने हमारी सरजमी पर कब्जा कैसे किया और 20 सैनिकों की शहादत क्यों हुई। मौके पर आज की स्थिति क्या है? क्या हमारे सैन्य अधिकारी या सैनिक अभी भी लापता है? हमारे कितने सैन्य अधिकारी और सैनिक गंभीर रूप से घायल हैं? चीन ने हमारे कितने हिस्से पर और कहां-कहां कब्जा कर रखा है? इस पूरी स्थिति से निपटने के लिए भारत सरकार की सोच, नीति और हल क्या है? সীমান্তে ভারত চীন সংঘর্ষে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রসংঘের। সীমান্তে সংযত হোক ভারত চীন, বিবৃতি ইউএনের। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করার আর্জি রাষ্ট্রসংঘের। দুদেশীয় উত্তেজনা কমাতে উদ্যোগী হয়েছে এই প্রচেষ্টা, ইতিবাচক বিবৃতি রাষ্ট্রসংঘের। গালওয়ানে ইন্দো চীন সীমান্তে সংঘাত, দুদেশের পরিস্থিতির ওপর নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। শহীদ ভারতীয় সেনাদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফ থেকে। ভারত চীন দুদেশী উত্তেজনা প্রশমনের ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে মার্কিন প্রশাসনের পক্ষে। আশা প্রকাশ করা হয়েছে দ্রুত শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে সচেষ্ট হবে দুদেশ।